আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আরেকটি বিষয় নিয়েছি, সেটি হলো মসজিদে ঢুকে বসে যাওয়া। আবারও এই বিষয়টা সামনে নিয়ে এসেছি, মসজিদে ঢুকে বসে যাওয়া। আমাদের দেশে মানুষ যখন মসজিদে ঢুকে, কিছু কিছু মানুষ এখন দেখা যায় যে 2 রাকাত সালাত আদায় করে, বিশেষ করে মাগরিবের আজানের পরে। তখন অনেকেই ইতস্ততা বোধ করে এবং অনেকেই একটু আর চোখে দেখে, অনেকেই ফিতনাবাজ বলে যে সবাই বসে গেছে, এই লোকটা কিসের সালাত আদায় করে, এবং বড় বড় আলেমেরা এটার বিরোধিতা করে। এই কারণে দেখা যায় অনেকেই আপনার এই মাগরিবের খুতবা চালু করেছে। সম্মানিত ভাইয়েরা, মসজিদে ঢুকে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, তখন আমাদের দেশের কিছু ভাই বলে এরা ফিতনার সৃষ্টি করে, কেউ সালাত আদায় করে না, এ একা একা সালাত আদায় করে, এ কিসের সালাত আদায় করে, এ বড় মুত্তাকি হয়ে গেছে, বা মানুষকে দেখানোর জন্য পড়ে, এই করে, এই সেই করে, এগুলা বলে বলে অনেক ধরনের কথা, অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা আমাদের সমাজে প্রচলিত আছে বলে। আমি আমার ভাইদেরকে বলতে চাই, মসজিদে ঢুকে যে আপনারা বসে যান, অথবা আলেম ওলামা যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, মসজিদে ঢুকে যে আপনারা বসে যান, এই বসে যাওয়ার সিস্টেমটা কোথায় আপনারা পেলেন? মসজিদে ঢুকে সালাত আদায় না করে যে বসেন, এই বসার সিস্টেমটা আপনারা কোথায় পেলেন? এটা কি কোরআন সুন্নায় পেলেন, নাকি আপনাদের মাযহাবে পেলেন? কোথায় পেলেন? দয়া করে যদি একটু বলেন তাহলে উপকৃত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।